আজকে হাদি ভাইকে নিকৃষ্ট সন্ত্রাসীরা আক্রমণ করছে এবং কি গুলিবিদ্ধ করছে। তারা চেষ্টা করছে একদম মেরে ফেলার জন্য। তাদের টার্গেট ছিল মাথায়, কিন্তু আল্লাহ রহমতে এই পাশে লাগছে। তবে এখনো খুবই আশঙ্কাজনক। এই একটা কথা হচ্ছে, এটা শুধু যে হাদি ভাইকে হামলা করছে এইভাবে ভাবলে হবে না। এটা সত্য এবং ন্যায়ের পথে থাকা মানুষের উপর হামলা। আজকে যদি হাদি ভাইয়ের এই হামলার বিচার না হয়, সুষ্ঠু বিচার না হয়, তাহলে ভবিষ্যতে আর সত্যের পথে থাকা মানুষ পাবেন না এবং দেশটা অন্ধকারে ডুবে যাবে। আমি কেন বলছি? আর এটার বিচার হওয়ার পার্সেন্টেজ আমি বলতে পারি 1%। কেন? যে হামলা করছে বা যে হত্যা করার চেষ্টা করছে তারা জানে আজকে যদি হাদি মারাও যেত তাদের কিচ্ছু হতো না। কারণ কি, এই দেশে হামলা করার দিন একটু সোশ্যাল মিডিয়াতে নিউজ হবে, জনগণ একটু আন্দোলন করবে, মাঠে নামবে 1 দিন 2 দিন, তারপর গ্রেপ্তার হবে। গ্রেপ্তার হওয়ার পর তদন্ত করবে। এই তদন্ত যে কত বছর চলবে তার আর কোনো শেষ নেই। কয়দিন পর সবাই আস্তে আস্তে ভুলে যাবে। তারপর ওই আসামি চুপে যাবে, জেল থেকে বের হয়ে যাবে। কেউ কোনো বিচার হবে না, কোনো বিচারই হবে না এটার। এই জন্য যতদিন পর্যন্ত সত্যিকারের বিচার না হচ্ছে, এর আগ পর্যন্ত এই দেশে এরকম চলতে থাকবে। সত্যের পথে থাকা মানুষ আস্তে আস্তে হারিয়ে যাবে। এই দেশ ধ্বংসের পথে চলে যাবে। আল্লাহ এই দেশকে রক্ষা করুক। এইটা অত্যন্ত লজ্জাজনক আমাদের দেশের জন্য। আইনের কোনো বিচারই হচ্ছে না, আইন প্রতিষ্ঠিত হচ্ছেই না। এটা অত্যন্ত লজ্জাজনক। কি একটা অবস্থা! 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত যত মানুষ মারা হয়েছে, হত্যা হয়েছে, একটারও কি আসামির বিচার হয়েছে? না, জাস্ট খালি দেখানো হয়েছে গ্রেপ্তার, এরপরে সব শেষ।